বেরাকা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রভু আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, পরমেশ্বর অনুগ্রহ সবাই সঙ্গে থাকবেন। আজকে ঈশ্বরের মঙ্গলের বাক্য আমরা পবিত্র শাস্ত্র খুলে দেখব। দ্বিতীয় বংশাবলী 19 অধ্যায় 11 পদ। আর দেখ, সদাপ্রভু সমস্ত বিচারে প্রধান যাজক অমরীয় এবং রাজার সমস্ত বিচারে জিহুদা কুলের অধ্যক্ষ ইসমায়েলের পুত্র শব্দীয় তোমাদের উপরে নিযুক্ত আছেন। কর্মচারী লেবীয় এরাও তোমাদের সম্মুখে আছে। তোমরা সাহসপূর্বক কার্য কর আর সদাপ্রভু সুজনের সহবর্তী হন। তোমরা সাহসপূর্ণ কাজ করুন, আমি তোমাদের সঙ্গে আছি, ভয় করবে না। আজকে অনেক লোক সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে ভয় পাচ্ছে, ফাইন্যান্সিয়ালি প্রবলেম নিয়ে ভয় পাচ্ছে, কেউ নেই বলে ভয় পাচ্ছেন, সাহস হারিয়ে দিচ্ছেন। আমার পরিবার কেউ সাহায্য করার কেউ নেই। আমি আজকে একটা বোনের সঙ্গে দেখা করেছিলাম। উনি বলছেন আমার কেউ নেই। ওনার মা ছিল, 2 বছরের আগে উনি মরে গেছে। তারপরে ওনার বাবা ছিল, উনি 6 মাসে আগে মরে গেছে। কেউ নেই, এখন একাই আছে। ওনার শরীরে বিভিন্ন রকম অসুবিধা, উনি বুঝতে পারছে না কি করব। রাতে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে, কেউ ওনাকে দেখভাল করার কেউ নেই। শরীরে বিভিন্ন রকম সমস্যা। কেউ একজন যিশুর কথা ওনাকে শুনিয়েছে, বলেছে তুমি একাই নেই, তোমার সঙ্গে যিশু থাকবে বলে ওনাকে সুসমাচার দিয়েছে, প্রার্থনা করেছে। আর তখন থেকে উনি বাড়িতে থাকতে শুরু করেছে। ওনার মনকে প্রভু শান্তি দিয়েছেন, ওনার জীবনে একটা শান্তি এসেছে। আজকে এই শব্দ যারা শুনছেন, আপনার জীবন মেবি ঈশ্বর নিশ্চয়ই বলছেন আমি তোমাদের সঙ্গে আছে, তোমার জীবনে অদ্ভুত কাজ করবেন, তোমার জীবনে আমি থাকবো, আপনি সাহস নিয়ে কাজ করুন। যেই কাজ করে শেষ করতে পারছে না, মাঝখানে দাঁড়িয়ে আছে, আজকে আপনি যিশুকে ডাকবেন, ঈশ্বর আমি একা এই কাজটা করতে পারছি না, আপনি সাহায্য করুন, আপনি আমার সঙ্গে থাক, আপনি আমাদেরকে অনুগ্রহ দাও, এই কাজটা আমি পূর্ণ করতে চাইছেন। তাহলে আপনার সঙ্গে ঈশ্বর এই কথা বলছেন, আপনার সঙ্গে আমি আছেন, আপনি কাজ করুন, কাজটা পূর্ণ হবে। যেই কাজগুলো বাকি রেখেছে সেটা প্রভু পূর্ণ করে দিতে চাইছে। ইভেন আপনি কোনো কাজের জন্য ইন্টারভিউ দিয়েছে, এখন পর্যন্ত রেজাল্ট আসছি না, ভয় করবে না, প্রভুর চরণে বসুন, সাহস থাকো, স্বর্গ আপনার জন্য উত্তর দেবে। এক পুরুষ একদিন এসে প্রার্থনা চাইছিল, পাস্টারজি আমি 4 বছর ধরে আমার বাড়িতে ঠিক মধ্যে খাওয়া দাওয়া নেই, কারণ কাজ নেই, কোনো কাজ পাচ্ছে না। পেলেন 1-2 দিন কাজ করে ছেড়ে দিচ্ছে, আমার দিকে কাজ করতে সম্ভব হচ্ছে না। সেই রকম উনি খুবই দুঃখ করেছিল। প্রথম দিন উনি ঈশ্বরের চরণে এসেছে, প্রভু বলছে আমি কাল থেকে এনাকে কাজ দেব। অল্প দিন আগে আমি ওনাকে দেখা করার সুবিধা পেয়েছিলাম। উনি বলছে সেই দিন দিয়ে কাজ পেলাম, আজ পর্যন্ত করছে। আমার বাড়িতে এখন ভয় নেই, আমার বাড়িতে যে কমিকটি ছিল সব দূর হয়ে গেছে, সম্পূর্ণ তৃপ্ত আছে। আমার প্রিয় প্রভুর সন্তান, আপনি কোনো কাজ নিয়ে পাইতে আছেন, সাহস হারিয়ে দিয়েছেন, কি হবে, পরিবার সংসার কি হবে, সন্তান লোক কি দেব, ফ্যামিলি কিভাবে চালাবো, কেমনভাবে রেন্ট দেব, বিভিন্ন রকম ভয়তে আছেন, ইএমআই দেওয়ার জন্য ভয়তে আছে। স্বর্গ আপনাকে সাহায্য করবে। ঈশ্বর হাত ধরো, উনি বলছে আমি তোমার সঙ্গে আছি, ভয় করবে না, সাহস থাকো। প্রভুর চরণে হাঁটুতে দাঁড়িয়ে প্রার্থনা করুন, স্বর্গ আপনাকে শক্তি দেবে। আমার সঙ্গে মিলে প্রার্থনা করুন, সর্বশক্তিমান যীশু খ্রিস্ট, আমার সঙ্গে যেই ভাই বহন লোক প্যারে প্রভুর সন্তানরা প্রার্থনা করছে, ওদের শব্দ আপনি শুনবেন। যেখানে বসে সেই সমস্যা নিয়ে, সেই বিপদ নিয়ে, কষ্ট নিয়ে ভাবছে আমি একাই আছে, আমার কেউ সাহায্য করার লোক নেই, আমার সঙ্গে কেউ নেই, সাহস হারিয়ে দিয়েছে, দুঃখে প্রভুর চরণে আসে। প্রভু কেঁদে কেঁদে আপনার চরণে আসে, অনেক দিন ধরে আমি অপেক্ষা করছে, কাজ পূর্ণ করতে পারছে না। ঈশ্বর আজকে দয়া করুন, যে কোনো বাধা, যে কোনো বিরোধের শক্তি, যে কোনো কষ্ট থাকলেন এখনই প্রভু দূর করুন। স্বর্গীয় মহিমা দিয়ে প্যারে সন্তানকে স্পর্শ করুন, আপনি সঙ্গে আছে বলে বুঝিয়ে দাও।
তেমন প্রভু বুঝিয়ে দিয়েছেন, খুবই ধন্যবাদ। স্বর্গীয় মহিমা দিয়ে আশীষ করেছেন, ধন্যবাদ। প্রভু যিশু ওদের প্রার্থনা শুনে উত্তর দিয়েছেন, ধন্যবাদ। প্রভু যিশু সমস্ত বাধা দূর করে আশীষ করেছেন, খুবই ধন্যবাদ। সঙ্গে আপনি থাকবেন বলেছেন, সঙ্গে থাকবেন, ভয়কে দূর করে সাহস দিয়েছেন, ধন্যবাদ। স্তুতি আদর মহিমা আপনাকে দিচ্ছে। এই বিনিধি প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন।